Hey guys, most greetings to you, to all of you, and hope you are doing great, living life like anything and enjoying it as well. Hope you are loving the world, hope you are loving yourself, hope you are loving your soul, you are developing your soul every day. Hope you are working great on life and everything. Hope you are growing, yeah, man. তোমরা নিশ্চয়ই অগ্রসর হচ্ছ, তোমরা নিশ্চয়ই বেড়ে উঠছ ধীরে ধীরে। তাহলে বাংলারা গল্প শোনো বেড়ে ওঠার পথে পথে। একটা রিসর্ট ছিল, ঠিক আছে, একটা ক্ষেতের প্রান্তরের ধারে একটা রিসর্ট। সেই রিসর্টটা চালাতো কিছু লোক সেখানে কাজ করতো। হ্যাঁ, তারপর তারা কাজ করছে মন দিয়ে, রিসর্টে কাজ করছে মন দিয়ে, চলছে এভরিথিং নাইসলি, সবাই বেড়ে উঠছে বলে বিশ্বাস করছে। একদিন হঠাৎ দেখা গেল একজনকে প্রচণ্ড বিষাক্ত একটা সাপ কামড়েছে এবং সে মারা গেছে, তার লাশ পাওয়া গেছে। এবার যারা রিসর্ট চালাচ্ছে তাদেরকে সবাই বললো, এ কি, এখানে লাশ, এভাবে এত বিষাক্ত সাপ আছে তোমার রিসর্টে, আমরা জানতাম না। তুমি জানি নিশ্চয়ই তোমার রিসর্ট খুব ভালো হেলদি, এখানে তোমরা ডেকেছো লোকজনকে কাজ করতে, গেস্ট আসে, এত ভালো রিসর্ট তোমরা বলছো। হ্যাঁ, সরকারি রিসর্ট। এবারে সবাই বলছে যে এরকম করে সাপে কামড়ালো। রিসর্ট যারা চালাচ্ছে তাদেরকে পুলিশ এসে কিছু বলছে না, তারা পুলিশ এসে বলছে সাপটা খুঁজে বের করতে হবে। এমন সময় একটা খেলা টাইপের সাপ কোথা থেকে খুঁজে এনে বলছি সিসিটিভিতে তার ছবি দেখা গেছে, ওখানে গিয়ে কামড়েছি, যে মারা গেছে তাকে। খেলা টাইপের সাপকে সবাই মিলে ধরে এই সেই সাপ। তারপরে দেখা গেল প্রচুর কামড় আছে, একাধিক সাপ মনে হচ্ছে, একটা সাপ নয়। বাকি সাপেরা কোথায়, এই সাপের বাপ কোথায়, গোষ্ঠী শুদ্ধ সাপ, বিষাক্ত সাপ। হ্যাঁ, এই সাপেরা কিছু মনে করিস না ভাই, তোদের ডিমিন করছি না, ডিসক্লেমার, আই রেসপেক্ট ইউ। এটা সিম্বলিক্যালি বলছি গল্পটা। হ্যাঁ, সাপেরা কিছু মনে করিস না ভাই, মানে আসল সাপেরা। যাই হোক, সিম্বল ইন দিস স্টোরি। এবারে রিসর্টের মালিক বেপাত্তা, তাকে ধরে অন্য জায়গায় মালিক করে দিল, আর এক রিসর্টে বসিয়ে দিল। এই সাপের তদন্ত হচ্ছে। এবারে রিসর্টের মালিক, অনেক রিসর্টের যে মালিক আছে, অনেক এরকম রিসর্ট আছে, তার ব্যবসা চলে, সেখানে এইসব চলছে। এবারে কি হয়েছে বা স্টোরি, রাইট? জনগণ যারা রিসর্টে কাজ করছিল, কর্মীরা, তারা বলছে বা ওখানে সাপের ভয় আমরা ঢুকতে পারছি না, রাত জেগে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাকি যারা লোকজন অন্য রিসর্টে কাজ করে এরকম ধরনের দেশে বিদেশে, তারা বলছে রিসর্টে বিষাক্ত সাপ, এটা আমরা সবাই প্রতিবাদ করি। সবাই প্রতিবাদ করছে। এবার রিসর্টের যে কর্তৃপক্ষ, তারা বলছে আমরাও সাপটাকে খুঁজছি, তোমাদের সাথে আমরাও সাপটাকে খুঁজছি, কোন সাপ কামড়েছি। এবার কিছু লোক বলছে, সালা তোরা সাপ পুষে রাখিস, লজ্জা করে না তোদের, তোরা ইচ্ছে করে সাপ পুষে লোককে কামড়াচ্ছিস, এই সাপ নিয়ে তোরা এখানে কেড়া করছিস, সাপ খোপ রেখে সেখান দিয়ে লোক মেরে তোদের একটা ব্যবসা আছে, সালা তোরা সাপের বিষ বিক্রি করিস, তোরা মারা, তাই জন্যে সাপ পুষিস। হ্যাঁ, এবার রিসর্টের লোক বলছে না না না, বিশ্বাস করো আমরাও সাপটাকে খুঁজছি। কিছু লোক খেয়ে গেছে বোকাচোদার মতন, তারা বলছে হ্যাঁ হ্যাঁ, রিসর্টের মালিকের কোনো দোষ নেই, কি করে যেন সাপ ঢুকে পড়েছে এখানে, ও কিন্তু সাপ পোষেনি। এবার রিসর্টের মালিক এসে কয়টা ছোট ছোট ঘুপচি জায়গা ছিল, বন জঙ্গল হ্যাঁ তেনা, যেখানে সাপ থাকতে পারে, সেই জায়গাগুলো সাফ করে দিয়ে বলছে দেখো এখন সাফ হয়ে গেছে,
তোমরা সব কাজে ফেরো, রিসর্টের ব্যবসাটা জমছে না, আমাদের দুর্নাম হচ্ছে বাজারে দেশে বিদেশে, আমরা রিসর্ট চালাতে পারি না, হোটেল চালাতে পারি না, এসব আর কি। আমরা নাকি সাপ খোপ পুষি, কিন্তু বিশ্বাস করো আমরা সাপ খোপ পুষি না। এবার গোটা রিসর্টের ব্যাপারটা রিসর্ট কর্তৃপক্ষ প্রতিটা কোনায় কোনায় যা লাগিয়েছে প্রথম থেকে, ওখানে রিসর্ট ছিল না, ন্যাচারাল রিসর্ট না শুরু থেকে। এবার সাপ খোপ যে পরিমাণে আছে বয়ে যাচ্ছে, যে পরিমাণ সরে যাচ্ছে, সাপ ফোসফাস করছে দিনের রাতে, তাতে বোঝা গেছে যে রিসর্টের লোকেরা চায়নি, দীর্ঘদিন ধরে ওখানে সাপ পুষেছে, সেই পরিবেশ বানিয়ে রেখেছে যেখানে সাপেরা থাকতে পারে। ইচ্ছে করে সেই সাপ নিয়ে ব্যবসা করেছে, সাপ নিয়ে কামড়েছে, সাপের বিষ বেজেছে, তাই নিয়ে নেশা করেছে। এবারে কে করেছে? লোকে বলছে ভাই, রিসর্টের মালিক বলছে আমি করিনি। বিশ্বাস করো, ওই সাপেরাই নিজেরা এসব করে, ওরাই না নিজে নিজে ব্যবসা করে। ওরা আমার বন্ধুও না, শত্রুও না। আর কাজে যোগ দাও তোমরা তাড়াতাড়ি বাবা, না হলে কিন্তু আমি কঠোর হতে বাধ্য হব, তোমাদের রিসর্ট থেকে ছাড়িয়ে দেবো। কিন্তু এই রিসর্টের কর্মী যারা, তারা বলছে সালা গেলে ওখানে বিষাক্ত সাপের কামড়ে মরবো, কেওড়া হচ্ছে আমাদের। তুমি বলছো ওখানে কি কাজে যোগ দিতে, গাপেয়াজি করো না। আমাদের দাবি পুরো রিসর্ট ফাঁকা করে পরিষ্কার করতে হবে, জায়গায় জায়গায় অ্যাসিড ঢালতে হবে, এই করে করে সাপ তাড়াতে হবে। আমরা সাপ আসে আশ করছি, ভেতরে ওরা ঢুকতে পারছি না, আমাদের ভয় করছে। ভয় চড়ে তারা ঘুমোতে পারছে না, বাকি লোকও ঘুমোতে পারছে না। যে এরকম একটা রিসর্ট রয়েছে, চারপাশের লোক রয়েছে, তারা সারাক্ষণ রিসর্টে ঢুকছে বেরোচ্ছে, আরও রিসর্ট আছে, আরও হোটেল আছে, হোটেল তো পুরো বাড়া। সেখানে আমরা কি করে গিয়ে কাজ করি, তারা এসে চিল্লাচ্ছে সাপের কামড়ে আমরা মরতে চাই না, চাই না, সাপের কামড়ে আমরা মরতে চাই না, চাই না, আমরা সাপের কামড়ের বিচার চাই, বিচার চাই বলে তারা ঘুরে যাচ্ছে। ওদিকে রিসর্টের মালিক সে বসে গড়গড়া ফোঁস করছে, যে তোমরা কাজে না যোগ দিলে আমি রিসর্ট চালাতে পারছি না, আমার দুর্নাম হচ্ছে, তোমরা কাজে যোগ দাও। এবার কিছু লোকজন মিলে বলছে আগে সাপ ফাঁকা করো, তারপরে ঢোকো। এবারে কি হয়েছে বাড়া, রিসর্টের মালিক সে বলছে সাপের দায়িত্ব আমার না। আরে বোকাচোদা, তোর রিসর্ট তুই বানিয়েছিস, তুই সেখানে প্রতি ইঞ্চি জায়গায় জিনিসপত্র নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেছিস, কোথায় ঘর বানিয়েছিস, কোথায় ফোপ করেছিস, কোথায় এক্সস্ট ফ্যান লাগিয়েছিস, কোথায় বাড়াল তারের কানেকশন, কোথায় জলের কানেকশন, তুই তো সবই করেছিস বোকাচোদা। তোর রিসর্ট তুই বানিয়েছিস, তুই মালিক। আরে বোকাচোদা, রিসর্টের মালিক, তোর বানানোর রিসর্টে যদি লোককে সাপ কামড়ায় তাই তার দায়িত্ব তোর না। তুই স্ক্র্যাচ থেকে বানিয়েছিস এই রিসর্ট, বহু বছর ধরে তুই চালাচ্ছিস এই ব্যবসা, গান পেয়ে হচ্ছে, সাপ তোর না। সাপ ঢোকার দায়িত্ব তোর নেই। হ্যাঁ, বিষাক্ত সাপ এমনি এমনি ঢুকেছি ওখানে দীর্ঘদিন ধরে, বিষাক্ত সাপের নেক্সাস জটলা তৈরি করে রেখেছো তুমি। বড় হাসলাম হচ্ছে, তুমি সাপ চেনো না তুমি? হ্যাঁ, সাপ আমার বন্ধুরা, শত্রুরা, রিসর্টের মালিক মারবো পুরো লাথি। বোকাচোদা আমি সীমা আছে, গাঁ খেয়ে দেবে হয় তোমার, বুঝেছো? গায়ে সাপ ঢুকিয়ে দেওয়া হবে তোমার রিসর্টের মালিক, বুঝেছো? বিষাক্ত সাপ তুমি যদি না বলো না, তোমার যেদিন সাপ পাওয়া যাবে না সেদিন তোমার গায়ে ওই সাপ ঢুকবে, বুঝেছো? রিসর্টের মালিক বোকাচোদা, তোমার গায়ে ঢুকবে ওই সাপ, ওই বিষাক্ত সাপ। সালা ফাজলাই মারছো, সাপ তোমার না, সাপ তোমার বন্ধু শত্রু না, সাপকে তুমি চেনো না, সাপকে তুমি খুঁজছো, সাপ পুষে সাপ খুঁজছো তুমি। সালা তার উপরে সাপ কামড়াচ্ছে। আর কোথায় সাপ কামড়েছে, কি করে কামড়েছে, তার সে প্রমাণ লোভ করছে রিসর্টের মালিক বোকাচোদা।
দলবল নিয়ে সাপের খোলস চড়াচ্ছে, সাপের গর্তে মাটি চাপা দিচ্ছে, বুঝছো, যাতে লোকে না বুঝতে পারে কোথা দিয়ে সাপ যায়, কোথা দিয়ে ঢুকছে, কি করে এসে কামড়ালো। तेरे रिसर्टेर मालिक के तुम्हें की बोलबे बोलो ये पहलू है, बता दे बहनचोद। এই দশায় তুমি কি করবে? তুমি ওই রিসর্টে মাঝে মাঝে যাও, অথবা তুমি ওখানে কাজ করো। এরকম আরো রিসর্ট আছে চারপাশে, একইবার মালিক সব, বুঝছো, সেখানে তুমি বড় মাঝে মাঝে যাও। এবার এরকম অবস্থায় একটা রিসর্টে বিষাক্ত সাপের কামড়ে একজন মারা গেছে। তারপরে রিসর্টের মালিক এসে তার দায় অস্বীকার করেছে, বলেছে ওই বাগানে ও যায় কেন, যে মারা গেছে তাকে, কিন্তু সেই বাগান রিসর্টের মধ্যে, সেখানে সার্ভিস দিতে যেতে হয়। সে এসে প্রথমে বলেছে ওই বাগানে ও যায় কেন, তার আগে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে এ নিজে নিজে বিষ খেয়ে মারা গেছে, সাপের কামড়ে মারা যায়নি। তার বাড়িতে বলছে তোমাদের বাড়ির মেয়ে বিষ খেয়ে মারা গেছে। আমাদের সাপের কামড়ে মারা যাবে, বুঝছি। তারপরে সাপের গর্ত মাটি চাপা দিচ্ছে, খোলস ছড়াচ্ছে, সাপ যেখান দিয়ে গেছে দাগ রয়েছে সেখানে প্লাস্টার করে দিচ্ছে, বাড়া প্লাস্টার করে দিচ্ছে, বুঝছো। দ্যাটস দ্য স্টোরি। তারপরে তোমার আমার মতো বোকাচোদারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওই সাপকে ধরতে হবে, ধরতে হবে, ওই সাপকে ধরতে হবে, ধরতে হবে। সাপ কামড়ালো কেন, বিচার চাই। যা বাড়া সাপের আদালতে যা। That's the bullshit thing, man. তুমি যদি এখন ওই সাপকে ধরতে হবে বলে চেঁচাও, আর রিসর্টের মালিক যদি তোমার সাথে এসে বলে সাপকে তো আমি চিনি না, ও আমার বন্ধুও না, শত্রুও না, তোরা কাজে যোগ দে ভাই, না হলে তোদের বের করে দেবো, আমি রিসর্ট চালাতে পারছি না, দুর্নাম হচ্ছে। এবার কি বলবে? রিসর্ট চালানো ছেড়ে দে ভাই, এ মালিক চলবে না। ইউ হ্যাভ দ্য অপশন। রিসর্টে মালিকের কেনা নয়, মালিক লিজ নিয়ে চালাচ্ছে, বুঝছো। এবার তুমি আমি ডিসাইড করবো কে রিসর্ট চালাবে লিজ নিয়ে, সেটা বোঝো। এই রিসর্ট কারো বাবার সম্পত্তি নয়। তোমার আমার অধিকার রিসর্টের ওপরে। গণ রিসর্ট, গণতান্ত্রিক রিসর্ট, বুঝছো। সেখানে কেউ লিজ নিয়ে মালিক সাজছে, আর সেখানে সাপ পুষে, সাপ লোককে যখন কামড়াচ্ছে, বিষাক্ত সাপ পুষে তারা ব্যবসা করছে, যেটা তার কাজ নয়, সাপের বিষ বেচছে। হ্যাঁ, তখন তোমার আমার এই রিসর্ট, গণ রিসর্টে এই কাণ্ড হচ্ছে। এমন অবস্থায় লিজ নিয়ে চালাতে গিয়ে এই যে সাপের বিষ বেচার ব্যবসা করছে, সেটা সামনে এসে যাচ্ছে, অনেকে জানে, অনেকে আবার সে ব্যবসার সাথে যুক্ত। সে মালগুলো রিসর্টে কাজ করে, অন্য রিসর্টে কাজ করে, ওই রিসর্টে কাজ বাজ করে যে সব জানে, তারা তখন ভয়ে ঢ্যামনামির মতো ঝ্যামনামি করে চুপচাপ হয়ে বসে আছে ঢ্যামনার মতো। আর আইওয়াশ করার জন্য জনগণের আমরা তো ভালো, তারাও এসে ওই সাপকে ধরতে হবে, বিচার চাই, বিচার চাই করে নাকাচুদামি করছে। সবাই জানে ওখানে বিষাক্ত সাপ আছে, অনেকেই জানে যে সেই সাপ কোথা দিয়ে যায়, কি করে ঢোকে, ঢুকে কি করে, কি বিষ বেচে, কেমন করে বেচে। ভেনম র্যাকেট, if not sex and drug racket. Yeah?
কেমন লাগলো দিদি এই অ্যালিগরিক্যাল স্টোরিটা? দেখছেন তো, হেভি কিন্তু ভালো লাগছে, সবার ভালো লাগবে। এত সুন্দর গল্প, এটা কথামৃতের গল্প হয়ে আছে গুরু। Hope you are doing great. Hope you enjoyed the fucking story. Hope you are connecting to this fucking story a lot these days. And now it's your turn to understand. এই সাপকে ধরতে হবে বলে চেঁচাবে না, এই মালিক রিসর্ট চালাতে পারছে না, লিজ নিয়ে সাপের ব্যবসা করছে, বিষাক্ত সাপ পুষে, তার জন্যে সাপ কামড়াচ্ছে এবং আরও মৃত্যু হবে এই মালিক থাকলে, এই যে লিজ নিয়েছে এই বালের পাবলিক থাকলে, সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে। এবার রিসর্টকে যদি তুমি বিষমুক্ত বিষাক্ত সাপ মুক্ত করতে চাও, তাহলে কি করবে তুমি? এই মালিকের সাথেই সাপ খুঁজবে যে ইচ্ছে করে সাপ পুষছে এবং যে নেকাচোদামি করে বলছে এ সাপ আমি পুষিনি। রিসর্ট তুমি বানিয়েছো, সাপ তুমি পোষোনি। How can you say that? This is your resort. You have taken the lease. We paid you for that. এই রিসর্টের মালিককে আমরা অ্যাপয়েন্ট করেছি, তোমার কর্মচারী, বুঝছো? গণতান্ত্রিকভাবে এই রিসর্ট জনগণের, এবং এই রিসর্টের মালিক বা লিজ নিয়ে যে চালাচ্ছে এখন, সে তোমার কর্মচারী, তার কারণ তাকে তুমি অ্যাপয়েন্ট করেছো এবং তুমি তাকে কিক আউট করতে পারো, শুধু তুমি, অন্য কোনো 5 তারা হোটেলের মালিক নয়। তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে, করেছি আমরা। সো আপন হাতে শক্তি ধর, নিজেকে করো জয়। বাঞ্চুতে রিসর্ট মালিক রে, পেও না তুমি ভয়। তোমার কাজ অ্যাপয়েন্ট করা, যাকে অ্যাপয়েন্ট করবে তার কাজ সাফ সরানো, তার কাজ একটা মুক্ত রিসর্ট চালানো, ঠিকঠাক রিসর্ট চালানো, প্রফেশনাল রিসর্ট চালানো। সে যদি তা না পারে তাকে বরখাস্ত করো, বরখাস্ত, পদে লাথি মারো এই রিসার্চ মালিকের যদি পারো, আর না হলে অন্ধকারে দাঁড়িয়ে সাফ সাফ করে দুঃস্বপ্ন দেখে তুমি ট্রমাটাইজড অসুস্থ হয়ে মরবে। তার কারণ তোমার মাথা ঠিক জায়গা নেই, তুমি সাপের পেছনে পড়ছো, যে লোক সাপ পুষছে তাকে ধরতে পারছে না, বলতে পারছে না তুই বাল সাপ পুষে আমাকে মারিস না। Anyway guys, that's the scenario, that's the story, that's a gospel, a social gospel maybe. Funny thing, man. Yeah, anyway guys, hope you're doing great. I was a bit gospel attacked maybe. I'm buying to gospel হয়ে গেছিলাম। It's very funny. মাঝে মাঝে নাগরিক গসপেল হয়ে যাচ্ছে, ইতিহাস হয়ে যাচ্ছে, মিথ হয়ে যাচ্ছে। এই যে সাপের গল্পটা ভালো লেগেছে, খুব ভালো গল্প, পরে ঢুকে যাবে এই সাপ তোমাদের, বুঝছো? এই যে রিসর্টের মালিক তোমাদের সবাইকে চেষ্টা করছে সাপের কামড়ে মারতে, পরে সাপ ঢুকে দিতে। মালিককে যদি সরাতে পারো তবে রিসর্ট বাঁচে, তোমরাও বাঁচো, রাজ্য বাঁচে। Anyway guys, take care.